আসসালামু আলাইকুম গাইজ। এই যে সকালবেলা দেখেন কিভাবে উন্নত প্রযুক্তি হয়েছে। তো এখন আমি রান্না করব। তো আজকে খিচুড়ি রান্না হবে সকালে শুক্রবারে। তো সেটি আর কি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। একটু আমার এখানে আলুর সংকট, যার কারণে দেখা যাচ্ছে না। এখানে আমি সব মশলা কেটে বেটে নিয়েছি, এটা দিব। তো এই যে এটা ছেড়ে দিলাম। তো এটা ছেড়ে দেওয়ার পরে এখন আমি তেল দেবো। তাড়াতাড়ি যাও, বাচ্চারা রয়েছে। এখন আমি আবার কিউট কিউট তেলের ইস দিয়ে তেল দিব। একটু অন্ধকার হয়েছে আলু স্বল্পটা। তো এই দেখেন আমি কিন্তু এখানে রান্না করছি। আমার হচ্ছে একটা এই যে মাল্টি কুকার, এই মাল্টি কুকারে রান্না করছি। এখানে আবার কিউট তেলে দিয়ে তেল দেবো। তো আমি পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে তেলের মুখটা আটকে রাখলাম। তো এটাকে আমি নাড়াচাড়া করবো। আপনাদেরকে বোঝাচ্ছি কত সহজ হয়ে গেছে রান্না করা, ঠিক আছে? এটাকে আমি হাই করে দিলাম। এখানে আমি চাল ডাল ধুয়ে এখানে রেখে দিয়েছি এই পাত্রে। তো এই চালগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তো এই হচ্ছে। এখানে আমি পানি রেখে দিয়েছি মেপে। যেহেতু আমি 1.5 পট রান্না করবো চাল আর ডাল দিয়ে, তো এটা আমি 1.5 পটে হচ্ছে পানি মেপে রেখে দিয়েছি। এখানে আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে হালকা। তো এখানে জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছু দিয়ে ভাজছি। তো এখানে ভাজার পরে ভাজা হয়ে গেলে আমার এই যে চাউলটা ভেজে দেবো। আমি ধরিয়ে রেখেছি এই পাত্রে। পাত্রটি দেখেন কতটা ইউনিক। কি বিরাট। তো এখানে আমি লবণ দিব, পরিমাণ মতো লবণ। 1.5 টেবিল চামচ মতো। একটু হলুদ তেল করে দেবো যাতে লেগে না যায়। একটু ভাজি ভাজি হয়ে আসলে তারপরে হলুদ দেবো। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তো এখানে আমার চামচটা ভিতরে পড়ে গেছে, যার কারণে আমি এইভাবে ঢালছি। তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম। চালটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে আমার মেপে রাখা 1.5 পট পানি দিয়ে দেবো।